হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে, ভোলা মাছের রেসিপি নিয়ে। তো খুবই সহজ একটি রেসিপি, খুব কম সময়ে আর সহজ উপায়। চলো বানিয়ে ফেলি। তো দেখো, মাছটাকে আমি ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি 10 মিনিট। তারপরে একটি কড়া নিয়ে নিয়েছি, আর কড়াটা জল ছিল বলে ভালো করে গরম করে নিচ্ছিলাম। গরম করে তারপরে দেখো তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজবো, তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটাকেও আমি খুব ভালোভাবে গরম করে নেব। তো আমার তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে অর্ধেক আর গোটা দুটো রকমই রেখেছি আমার সুবিধা অনুযায়ী। তো দেখো, ভোলা মাছ যেহেতু খুবই নরম হয়, তাই খুব সাবধানে ভাজতে হবে। এখানে আমি খুব কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা করেই ভাজবো, কারণ খুব কড়া করে ভাজলে মাছ খেতে টেস্ট হবে না। তো চলো এক এক করে গোটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার অর্ধেক মাছগুলো ভাজছি। তো মাছগুলো পুরো ভেজে তারপরে আসছি। তো দেখো, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে। এবার মাছ ভাজার যে তেল ছিল, ওই তেলেই আমি আরও কিছু তেল অ্যাড করেছি। করে দেখো, এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। আর কিছু আমি এখানে ফোড়ন দেবো না, তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো এখানে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। এ দেখো, পেঁয়াজটা অনেকটা কালারটা চেঞ্জ হয়ে এসছে। তো পেঁয়াজটা নরমও হয়ে গেছে, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ। তো আদা রসুন পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভাজতে দেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এ দেখো, তারপর আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে নিলাম, কারণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু হলুদও দিয়ে নিলাম। তো এখানে দেখো, টমেটোটা গলে গেছে 5 মিনিট রান্না করার পরে। তারপর আমি এক এক করে মধ্যে মশলা অ্যাড করছি। দেখো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো, স্কিপ করতে পারো, তোমরা কাঁচা লঙ্কার বেটে দিতে পারো। আমি যেহেতু এখানে চটজলদি রান্নাটা করছি, তাই আমি গুঁড়ো মশলাই ব্যবহার করছি। তো খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর তেল না বেরিয়ে যায়। তো দেখো, আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, প্রায় 5-7 মিনিট ধরে। আস্তে আস্তে মশলাটা থেকে তেল ছাড়ছে। তো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তো দেখো, আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যেহেতু আমার কাছে মাছ অনেকগুলো, তাই আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু একদম শুকনো হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। গ্রেভি বলতে ঝোলই হবে। তো আমি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো দিয়ে তারপরে আমি ঝোলটাকে ফুটতে দেবো।
তো দেখো মাছগুলো দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়, মিশিয়ে দিলাম। তো বেশি নাড়াচাড়া করব না, এবার আমি ঢাকা দিয়ে 5-10 মিনিটের মতো ফুটতে দেবো একদম মিডিয়াম আঁচে। তো আমি 10 মিনিট পর দেখো ঢাকাটা সরিয়ে দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি উপর থেকে। আর সামান্য আমি একটু নুন দিয়েছিলাম, নুন কম হয়ে গেছিলো। তো তোমরা জানিও কেমন হয়েছে রান্নাটা।